আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মাইসেলফ শাওন, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। তো আজকে আমি ভিডিওটা এই জন্য করতেছি, এই ভিডিওটা মূল উদ্দেশ্য হলো আমার মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য। তো আমরা মালয়েশিয়ায় যারা জব করি তারা সবাই জানেন ঈদের লম্বা একটা ছুটি পাওয়া যায়। যারা আমরা কনস্ট্রাকশনে বিভিন্ন রকম জব করি সবাই কিন্তু ফ্যাক্টরিতে সবাই কিন্তু আমরা 3-4 দিনের একটা ছুটি, বড় ছুটি পাই, লম্বা ছুটি। তো সবারই অধিকার আছে ঈদের দিনে একটু সেলিব্রেশন করার, বাট এমন কোনো সেলিব্রেশন করেন না যেটা মানে আপনারও ক্ষতি হয়, আপনার সাথে আর অন্যরও ক্ষতি হয়। তো আমি আপনাদেরকে একটা কথা বলে দিই যে আপনারা ঈদের ছুটি নিয়ে অনেকে ঘুরতে যাবেন। মালয়েশিয়ার অনেক ঘোরার প্লেস আছে, বিশেষ করে টুইন টাওয়ার আর অনেক অনেক প্লেস আছে। তো এই প্লেসে আপনারা কী করেন, দলবদ্ধভাবে যান, 10-12 জন একসাথে ঘুরতে যান। কারণ এটা স্বাভাবিক হবে, কারণ আমরা যখন একটা ফ্যাক্টরিতে জব করি তখন কি হয়, আমাদের 10-12 জন 15 জন মতো ফ্রেন্ড সার্কেল হয়ে যায়, একসাথে কাজ করতে করতে ফ্রেন্ড হয়ে যায়, এটা আমি জানি। বাট একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, আপনারা একটু কম লোক যাওয়ার চেষ্টা করবেন। যদি ঘুরতে যান 3-4 জন যাবেন, আর যেখানে ঘুরতে যান কোনো লং স্টে করবেন না। দেখা গেছে আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা থাকবেন, আবার চলে আসা পড়বেন, ওইখান থেকে চলে যাবেন। কারণ বর্তমানে আপনারা তো সবাই জানেন যে মালয়েশিয়ারা কিন্তু আমাদের সাথে অনেক টোল করে, কারণ আমরা অনেক বেশি হয়ে গেছি, প্লাস আমরা গ্যাদারিং করি, এটা তো আপনারা জানেনই। আর এই সময়টা শুধু শুধু আমরা বাংলাদেশ প্রবাসীরা না, এই সময়টা হলো সবাই কিন্তু ছুটি পাইছে, তাই না? যারা নেপাল বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, সবারই কিন্তু ছুটি, তো সবাই কিন্তু একসাথে হবে। তো যখনই আমরা একসাথে হবো তখন কিন্তু এখানে রেড করবে, এটা মাস্ট বি। আপনারা জানেন যে বর্তমানে ইমিগ্রেশনে অনেক ঝামেলা চলতেছে, এটা আপনারা সবাই জানেন। তো আমি আপনাদের সবাই ভালোর জন্যই বলতেছি যে আমি চাবো না আমার কোনো প্রবাসী ভাইদের ক্ষতি হোক। তো আমি এই ভিডিওটার মাধ্যমে সবাইকে বলে দিতেছি, আর আমার ভিডিওটা ভালো লাগে সবাই আপনারা শেয়ার করে দিয়েন। কারণ দেখেন, আপনি যখন 4-5 জন 10 জন যাবেন একসাথে, আপনারা ভিডিও করবেন বা যেটাই করেন, টিকটক করেন, যেটাই করেন আপনারা, তখন কি হবে, এটা মালয়েশিয়ার লোক দেখবে, এটা কমপ্লেন করবে। কমপ্লেন করলে এমন হতে পারে আপনাদের আইসা রেট দিতে পারে। অনেক সময় এমন হতে পারে না আমার কাছে ভিসা আছে, বাট ওরা কিন্তু যখন ভিসা চেক করে না, যখন ইমিগ্রেশন ধরে তখন কিন্তু ভিসা চেক করে না, তখন সাথে সাথে কী করে ওরা থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যায় আপনি একটা হনেস্তার শিকার হবেন, মানে একটা অন্যরকম একটা মানে হবেন। তাই এর হচ্ছে ভালো যে সেলিব্রেশন করেন, বাসায় করেন, কাছাকাছি করেন, বেশি দূরে যাওয়া দরকার নাই। আর যদি দূরে জানো 3-4 জন মিলে যাবেন, হায়েস্ট গেলে 5 জন যাবেন, বেশিক্ষণ থাকবেন না, মানে আপনার আধা ঘন্টা 1 ঘন্টাও, আবার চলে আসবে, এসে পড়বেন। এইভাবে আপনারা সবাই ঈদ সেলিব্রেশনটা করেন, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে, অ্যান্ড আমাদের প্রবাসী সবার জন্য ভালো হবে। অ্যান্ড আমার এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন, অ্যান্ড যেন সবাই দেখতে পারে, সবাই একটু সতর্ক হয়। তো আপনারা সবাই জানেন যে মালয়েশিয়া এখন কেমন চলতেছে। কদিন আগে একটা মসজিদের ইফতার নিয়ে কী একটা ঝামেলা হয়েছিল, দেখতে পাচ্ছেন কেমন টোল হয়েছে, আমাদের বাংলাদেশিদের টোল করছে। তো সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা এগেন। তো ওই ভিডিওটা শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।